সোল্ডারিং আয়রন। এই সোল্ডারিং আয়রনের অনেকের কল্পনা জল্পনার শেষ নেই। অনেকে অনেক কথা বলতেন যে সোল্ডারিং আয়রন ভালো না বা ভালোভাবে কাজ করতেছে না। আজকে আমি আপনাদের দেখাবো যে আপনারা কোন সোল্ডারিং আয়রনটা কিনলে সবচেয়ে ভালো হবে, যেটা আমি এই সোল্ডারিং আয়রনটা প্রায় 4 বছর ধরে ইউজ করতেছি, যেটা এখনও কোনো সমস্যা ধরা পড়ে নাই। সো কথা না বাড়িয়ে চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। যারা ইলেকট্রনিক্সের কাজ করে থাকি তাদের সবসময় সোল্ডারিং আয়রনের প্রয়োজন হয়, আর আমি প্রায় অনেকগুলো সোল্ডারিং আয়রন ইউজ করেছি। আর আমার হাতে বর্তমানে যে দুইটা আছে এটা চলমান, দুইটার মধ্যে এটা হচ্ছে আমি প্রায় 4 বছর ধরে ইউজ করতেছি, যেটা আমি আপনাদের সম্পূর্ণ রিভিউতে বলবো। আর আমার কাছে আরও অনেক সোল্ডারিং আছে যেগুলো অলরেডি জামা কাপড় খোলা প্রায় নষ্ট, সেগুলো সেই জন্য আমি এগুলো দেখাচ্ছি না। এই দুইটা আপাতত আছে, এই জন্য এই দুইটা ব্যবহার করতেছি। আর আমি সবচেয়ে ভালো যেটা সেটা আমি রিভিউ করব, যেটা আমার দৈনন্দিন জীবনে আমি সবসময় ইউজ করে থাকি। যারা আমার ভিডিওতে ফলো করে থাকেন তারা দেখতে পাবেন যে আমার প্রায় ডেলি সোল্ডারিং প্রয়োজন হয়, সেজন্য আমি এটা ইউজ করে থাকি। এই সোল্ডারিং আয়রনটা হচ্ছে একটা সোমু ব্র্যান্ডের, যেটা হচ্ছে 60 ওয়াট অ্যান্ড 220-50 হার্জ ইয়াতে করতে পারে। এই সোল্ডারিংটা হিট প্রডিউস করতে পারে। আর দেখতে পাচ্ছেন এই সোল্ডারিংটা প্রায় আমি 4 বছর ধরে ইউজ করতেছি, আপ টু 4 বছর, যেটা এখনও কোনো প্রবলেম হয় নাই। জাস্ট আমি মাঝখানে 2 বছর পরে, সম্ভবত 2 বছর আগে এই বিটটা চেঞ্জ করেছিলাম। আর এই বিটটা আমি দৈনন্দিন প্রায় ডেলি ইউজ করে থাকি। অ্যান্ড মাঝে মাঝে আমার এমনও সময় গেছে যে আমি মাল্টিপ্লাগে লাগিয়ে আমি চলে গেছি, একদিন পরে এসে আমার সোল্ডারিংটা আমি অফ করছি, এমনও সময় গেছে। ঠিক আছে, তো বুঝতে পারছেন যে এই সোল্ডারিংটা কতটা ভালো। মানে হচ্ছে আমি যখন এই দোকানদার থেকে এই সোল্ডারিংটা কিনি তখন আমার কাছে 4 বছর আগে দাম রেখেছিল প্রায় 400 টাকার মতো। আমি একদম অনেস্ট রিভিউ দিচ্ছি, এটা কোনো ব্র্যান্ডিং বা না, প্রমোশন না। তো আমি একদম রিলি বলতেছি, এটা আমি 4 বছর ধরে ইউজ করতেছি, আপ টু 4 বছর, যেটা আমি সবসময় ডেলি ইউজ করে থাকি। আর এগুলো দেখা গেছে আনার একদিন পরেই নষ্ট হয়ে যায় বা কিছুদিন চালানোর পরে এগুলো নষ্ট হয়ে যায়, দেখতে পাচ্ছেন। টেম্পারেচার কন্ট্রোল বলেন বা আদার্স কন্ট্রোল বলেন, বাট এই সোল্ডারিংটা বেস্ট, একদম বেস্ট আমার মতে। জাস্ট 400 টাকা আমার কাছে দাম রেখেছিল। যখন দোকানদার থেকে এটা কিনি, দোকানদার বলছিল যে আপনি ইউজ করার পরে আমাকে আবার খুঁজবেন যে এই সোল্ডারিংটা নেওয়ার জন্য, যে এটা পারফরমেন্সটা কতটা ভালো। হ্যাঁ, আমি 100% দেখলাম এটা পারফরমেন্সটা অনেক ভালো। আপনার যখনই যেই ধরনের সোল্ডারিং কিনেন না কেন, আপনার কী করবেন, প্রথমে বিটটা চেঞ্জ করে নেবেন। আপনার বিট যত ভালো হবে আপনি সোল্ডারিং করে ততটা মজা পাবেন, ঠিক আছে। আর অবশ্যই আপনার বিটের ভিতরে আপনার তামার বিটটা ইউজ করবেন। দেখতে পাচ্ছেন আমার যে বিটটা আপনার একটু দেখাই জুম করে, যে এটা কী বিট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তামার একটি বিট, খুব ভালো মানের বিট। আমি এটা যখন ইউজ করি তখন খুব ভালো একটা পারফরমেন্স পাই। আর দেখতে পাচ্ছেন এটার যে ইয়াটার ব্র্যান্ডিংটা সোমু লেখা আছে, এখানেও সোমু লেখা আছে। অনেকে আমাকে বলে থাকেন যে আমি এরকম লিথিয়াম ব্যাটারিগুলোকে কীভাবে সোল্ডারিং করি বা কি সোল্ডারিং দিয়ে সোল্ডারিং করা থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এই সোল্ডারিংটা খুব ভালো। আর আপনার যে কোনো সোল্ডারিং আয়রন দিয়েই এগুলা সোল্ডারিং করতে হবেন। যদি অবশ্যই এই যে রাং রজন যেটাকে বলে, এগুলো যদি খুব ভালো মানের হয়ে থাকে তাহলে আপনার সোল্ডারিং করে খুব মজা পাবেন। আর আমার সাথে আরেকটা আছে, এটা হচ্ছে চায়না, বাট এটা সবগুলো চায় না, এটা চাইতে এটা অনেক ভালো, এটা চিকন হলো অনেক ভালো, ঠিক আছে। আপনারা আমি দেখাই যে কীভাবে সোল্ডারিং করতে হয়। আমি এখন কারেন্টে দিয়ে দিলাম, মাল্টিপ্লাগে দিয়ে দিলাম, এখন এটা হিট হচ্ছে। আপনার কাছে আরেকটা জিনিস বলি, অনেকের এই জায়গাটা অনেক গরম হয়ে যায়, ধরতে অসুবিধা হয়, বাট এটার ভিতরে দেখেন যে একটা রাবার দেওয়া আছে, যেটার কারণে মানে হিটটা অনেক কম প্রডিউস মনে হয়, হিটটা অনেক কম মনে হয়, আর ধরে কিন্তু অনেক মজা পাওয়া যায়। বিভিন্ন কাজে বিভিন্ন সোল্ডারিং ব্যবহার করা হয়, যেমন হচ্ছে আপনার যখন আমরা টোটালি যে আমরা যেভাবে ঘরোয়াভাবে কাজ করি এগুলোর জন্য এই সোল্ডারিংটা ভালো, বা আদার্স কাজ করে না, আদার্স অনেক ধরনের সোল্ডারিং আছে। আপনার যারা মোবাইলে কাজ করে বা আদার্স অনেক কাজ আছে, কোম্পানিতে কাজ করে, তাদের জন্য আলাদা আলাদা সোল্ডারিং ইউজ করা হয়। যারা ইলেকট্রনিক্স কাজ করি তাদের দৈনন্দিন জীবনে এই নর্মাল সোল্ডারিংটা কিন্তু বেস্ট। 400 টাকার ভিতরে 4 বছর আগে কিনছি 400 টাকা দিয়ে, আর বর্তমানে এটার দাম হয়তো বেড়ে গেছে। আর আমি মার্কেটে খোঁজ করার পরেও এই সোল্ডারিংটা পাই নাই, কোম্পানি বন্ধ হয়ে গেছে কিনা আমি জানি না, কিন্তু এই সোল্ডারিংটা বেস্ট আমার মতে। আপনি একটু দেখাই, এখনও হিট হয় নাই, হিট হতে একটু টাইম লাগবে। সো আমার সোল্ডারিংটা প্রায় বর্তমানে অনেকটাই হিট হয়ে গেছে। এখন জাস্ট আপনাদের একটু দেখাই যে সোল্ডারিংটা কেমন কাজ করে। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু কাজ করতেছে, ঠিক আছে। এখন আমি ব্যাটারিটাকে একটু সোল্ডারিং করে দেখবো। যারা বলেন যে লিথিয়াম ব্যাটারি খুব সহজে সোল্ডারিং করতে পারেন না, তাদেরকে আমি একটু দেখাই যে কীভাবে সোল্ডারিং করতে হয়। তাহলে ঠিক এভাবে ধরবেন, বা সোল্ডারিংটা ঠিক এভাবে ধরবেন। আর এটা হচ্ছে সোল্ডারিং লিড যেটাকে বলে, এটা ঠিক এভাবে ধরার পরে এভাবে করবেন, দেখবেন খুব সহজে কিন্তু সোল্ডারিংটা হয়ে গেছে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন খুব সহজে সোল্ডারিংটা হয়ে গেছে। আর এটা খুব কোনোভাবে কিন্তু এটা ছুটবে না, ঠিক আছে। যত আপনি যা করেন এটা কোনোভাবে কিন্তু ছুটবে না, ঠিক আছে, কোনোভাবে এটা ছুটার সম্ভাবনা নাই। সো এইভাবে করে আপনারা কিন্তু খুব সহজে সোল্ডারিংটা করতে পারবেন, ঠিক আছে।
কেটে দেওয়ার পর কিন্তু এটা কাটলো, এখনও কিন্তু সোল্ডারিং লিডটা কিন্তু লেগে আছে। আর যাদের একদম প্লেন থাকে তারা কী করবেন, হালকা এরকম একটু ছুরি নেবেন বা কাঁচি নেবেন, এটাতে ঘষা দিবেন, ঘষা দেওয়ার পরে এরকম একটু উঠে যাওয়ার পরে এই জায়গাতে সোল্ডারিং করবেন, তখন দেখবেন যে এটা কাজ করতেছে। ঠিক আছে, আমি দেখাই, দেখি গোলটা ধরতে পারি কিনা। দেখেন এই জায়গা তো কত সুন্দরভাবে কিন্তু সোল্ডারিংটা হয়ে গেছে, যে এটা কখনো উঠবে না। দেখছেন, এটা কখনোই উঠবে না, কখনোই উঠবে না। আপনাদের একটু দেখাই, রে বাপ রে বাপ, দেখতে পাচ্ছেন কখনোই কিন্তু উঠবে না, কেটে গেছে কিন্তু কখনোই কিন্তু এটা উঠবে না। কত ভালোভাবে কিন্তু সোল্ডারিংটা হয়ে গেছে, মানে এই পাশে তো সেম এসছে, দেখতে পাচ্ছেন সোল্ডারিংটা কত ভালোভাবে হয়েছে। এখন আমি আপনাদের পুরাতন সার্কিটে দেখাবো যে এই সোল্ডারিংটা কেমন পারফরমেন্স করে। পুরাতন যেই সার্কিট বোর্ড দেখতে পাচ্ছেন, পুরাতন সার্কিট হবে খুব ভালোভাবে কিন্তু সোল্ডারিংটা হচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে একদম সব উঠে গেছে, দেখতে পাচ্ছেন এই যে কত ভালোভাবে সোল্ডারিংটা হচ্ছে। কত ভালোভাবে আমরা ক্যাপাসিটরগুলো খুলে নিতে পারতেছি, দেখতে পাচ্ছেন। দেখছেন। সো যেই সোল্ডারিংটা আমি 4 বছর ধরে ইউজ করতেছি, এটা কেন আমি বেস্ট বললাম, এরকম সোল্ডারিং আজ পর্যন্ত কেউ রিভিউতে আমি দেখাচ্ছি কিনা জানি না। আর আমি কিন্তু রিভিউ এত ভালো পারি না, তাও তাও অনেকে আমার কাছে জানতে চান যে সোল্ডারিংটা কোন সোল্ডারিংটা কিনলে সবচেয়ে বেস্ট হবে। সো আমি বলবো যে যদি আপনার সমু ব্র্যান্ডের এই সোল্ডারিংটা পান, অবশ্যই বাজারের সাথে দিয়ে কিনে নেবেন। এটা 500 হোক বা 600 হোক, 400 হোক বা 500 হোক, অবশ্যই সাথে দিয়ে কিনে নেবেন। আর সাথে অবশ্যই একটা কিনে নেবেন, বিট কিনে নেবেন। বিট ইউজ করলে বেস্ট একটা পারফরমেন্স পাবেন। আর এই সোল্ডারিংটা বেস্ট, আমি 4 বছর ধরে ইউজ করার পরও এটা এখনও নষ্ট হয়নি। আর অবশ্যই সোল্ডারিংটা ভাগ্যর একটা ব্যাপার, বাট এই নর্মাল সোল্ডারিংয়ের চাইতে, বা আমি ছবিতে যে সোল্ডারিংটা দেখাবো এই সোল্ডারিংয়ের চাইতে বেস্ট সোল্ডারিংটা হবে এটা। আর এটাও মার্কেটে বেস্ট একটা প্রাইসে আপনারা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু রাং রোদন ইজিলি গলতেছে, যে কোনো রাং ইজিলি খুব সহজেই, মানে বিট যে লিডগুলোকে বলা হয় লিডগুলো কত সহজেই গলতেছে, দেখতে পাচ্ছেন। আশা করছি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। এবং সোল্ডারিংটা যদি ভালো থাকে অবশ্যই আপনারা কিনে নিতে পারেন গুলিস্তান, নবপুর, ইব্রাহিম মার্কেট বা আদার্স যে কোনো মার্কেট থেকে আপনারা চাইলে অনলাইনে সার্চ করে দেখতে পারেন যে এটা পান কিনা। আর অবশ্যই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন এরকম নিত্য নতুন অ্যান্ড ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। আর আমি বলি সচরাচর কিন্তু আমি কোনো জিনিসের রিভিউ করি না, আর যেটা রিভিউ করি এটা অবশ্যই ভালো, সেজন্য আমি রিভিউ করে থাকি। আর আমার রিভিউ এতটা ভালো না, সেজন্য আশা করি সবাই আপনার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অ্যান্ড অবশ্যই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব পাশে থাকবেন। অ্যান্ড অবশ্যই ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন, যাতে সবাই বুঝতে পারে যে কোন সোল্ডারিং আয়রনটা বেস্ট, একদম বেস্টের উপরে বেস্ট। আমি আরেকবার এটাকে এই লিডটা দিয়ে আপনাদের সোল্ডারিং করে দেখিয়ে দিই, তারপর আমি বিদায় নিব। দেখতে পাচ্ছেন কত সুন্দর সোল্ডারিংটা হয়ে গেল, আর এটা কিন্তু কখনোই উঠবে না।